নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছিলে যে দাদা এই স্পট কাউন্সিলিং বিষয়টা কি এবং স্পট কাউন্সিলিংয়ে কিভাবে অ্যাডমিশান নিতে পারবো আমরা। তো দেখো, 2024 সালে যখন নোটিফিকেশান আসবে তখন আমি ডিটেলসে আরও স্পট কাউন্সিলিং নিয়ে বলবো এবং স্পট কাউন্সিলিং নিয়ে প্রচুর ভিডিও এই চ্যানেলে তোমরা পাবে। আজকে আমি একটু আলোচনা করে নিই 2023-24 শিক্ষাবর্ষে তোমাদের যে অনলাইন স্পট কাউন্সিলিং প্রোগ্রাম প্রথমে অর্গানাইজড করা হয়েছিল সেটা সম্বন্ধে। তাহলে স্পট কাউন্সিলিং সম্বন্ধে তোমরা অনেক কিছু জানতে পারবে। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে 0674 মেমো নাম্বারটা একটু ভালো করে দেখে নাও। 0674 মেমো নাম্বারে কিন্তু একটা নোটিশ পাবলিশ করেছিল তারা 4 সেপ্টেম্বর 2023-এ। এই বছর অর্থাৎ তোমাদের 2024-25 শিক্ষাবর্ষে কিছুটা আগেই তোমাদের কিন্তু অ্যাডমিশানটা হচ্ছে, যেটা প্রিভিয়াস ইয়ারগুলোতে কিছুটা তোমাদের টাইম টেকিং প্রসেস ছিল। এবং তোমাদের এই যে ফোর্থ ফেজ অফ কাউন্সিলিং যেটা বিষয়টা, সেটা কিন্তু এই প্রথমবার ইন্ট্রোডিউস হয়েছে। এর আগে কিন্তু ফোর্থ ফেজ কাউন্সিলিং হতো না, থার্ড ফেজ অবধি কাউন্সিলিং কিন্তু হতো। ওকে, এবার আসি মেন টপিকে। তো দেখো, এই নোটিশটা ছিল মূলত অনলাইন স্পট কাউন্সিলিং ফর অ্যাডমিশান ইন পলিটেকনিক 2023-24, অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষে তোমাদের স্পট কাউন্সিলিংয়ের থ্রু অ্যাডমিশানের যে নোটিফিকেশান, এটাই কিন্তু এখানে বলা ছিল। এবার দেখো কি বলা রয়েছে এখানে। পয়েন্ট ওয়াইজ কিন্তু কিছু আলোচনা করা ছিল। দেখো, পয়েন্ট ওয়াইজ কিন্তু এখানে তোমার 11টা জিনিস আলোচনা করা আছে। প্রথম জায়গায় দেখেছে, দেখো 1 নম্বরে স্পট কাউন্সিলিং ফর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার অ্যাডমিশান টু পলিটেকনিক্স উইল বি অ্যালাউড ফর এলিজিবল স্টুডেন্টস হু হ্যাভ নট টেকেন অ্যাডমিশান ইন এনি অফ দ্য পলিটেকনিক্স ইয়েট। তো তোমাদের ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ তখন হয়ে গিয়েছিল, এবং তার পরবর্তীকালে যদি কোনো স্টুডেন্ট অ্যাডমিশান না নিয়ে থাকে, শুধুমাত্র তারাই কিন্তু স্পট কাউন্সিলিং প্রোগ্রামের জন্য এলিজিবল। অর্থাৎ তুমি যদি কোনো ইনস্টিটিউটে অলরেডি অ্যাডমিশান নিয়ে নিয়েছো ফার্স্ট, সেকেন্ড বা এই বছরের ক্ষেত্রেও তাই হবে, দেখবে যারা অলরেডি অ্যাডমিশান নিয়ে নিয়েছো তারা কিন্তু আর স্পট কাউন্সিলিংয়ে বসতে পারবে না। 2 নম্বর দেখো কী বলছে, পোর্টাল sctvesd.wb.gov.in, যেটা তোমরা এখনও তোমাদের মেন ওয়েবসাইট রয়েছে, টু বি ওপেন ফর অনলাইন রেজিস্ট্রেশন ফর স্পট কাউন্সিলিং। তোমাদের স্পট কাউন্সিলিংয়ের জন্য আরেকটা অনলাইন রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়েছিল 2023 সালে। আশা করি এবারেও তোমাদের কিন্তু একটা অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। তো কাউন্সিলের sctvesd.wb.gov.in যে ওয়েবসাইট রয়েছে, পোর্টাল রয়েছে, সেখানে তোমাদের কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করতে হয়েছে স্পট কাউন্সিলিং বিষয়ে, এবং যেটা শুরু হয়েছিল 5 সেপ্টেম্বর 2023 থেকে চলেছিল 7 সেপ্টেম্বর 2023 পর্যন্ত। ফর জেক্সপো ভোগলেট ক্যান্ডিডেট as well as fresh candidates who had not appeared in Jexpo or Vokelet examination 2023। তো তোমরা অনেকেই জানো যে 2023 সালে কিন্তু জেক্সপো এবং ভোকলেট এক্সাম হয়েছিল। তো দেখো, মূলত তাহলে দু ধরনের স্টুডেন্ট হলো, এক যারা জেক্সপো ভোকলেট এক্সাম দিয়েছে এবং আরেক ধরনের স্টুডেন্ট যারা জেক্সপো ভোকলেট এক্সাম দেয়নি। এই বছর তোমাদের ক্ষেত্রে যেমন হলো যে তোমাদের ফার্স্ট ফেজ যে ফর্ম ফিল আপ হয়েছিল, তাতে আগের থেকে কিছু স্টুডেন্ট তোমরা ফর্ম ফিল আপ করে রেখেছিলে, এবং পরবর্তীকালে দেখা যায় যে আরও কিছু স্টুডেন্ট ফর্ম ফিল আপ করে সেকেন্ড ফেজের জন্য। তো সেই রকমই আগের বারে কী হয়েছিল, কিছু স্টুডেন্ট যারা অলরেডি জেক্সপো ভোকলেট এক্সাম দিয়েছিল এবং তাদের র্যাঙ্ক পাবলিশ হয়েছিল, আর আরও কিছু স্টুডেন্ট ছিল যারা কিন্তু জেক্সপো ভোকলেট এক্সাম দেয়নি, মাধ্যমিকের নাম্বারের বেসিসে তাদের কিন্তু এই স্পট কাউন্সিলিং প্রোগ্রামে অংশগ্রহণ হয়েছিল। নেক্সট 3 নম্বরে দেখো কি বলছে, ফর জেক্সপো আর ভোকলেট ক্যান্ডিডেট নো কাউন্সিলিং ফি ইজ রিকোয়ার্ড, অ্যান্ড ফর ফ্রেশ ক্যান্ডিডেট
রুপিস 500 টু বি পেড অ্যাজ কাউন্সিলিং ফি। তো দেখো, যেহেতু তোমাদের সেই বছরে ফ্রেশ ক্যান্ডিডেটরা কাউন্সিলিং ফিস পে করেনি, জেক্সপো ভোগলেট স্টুডেন্টরা কাউন্সিলিং ফিস আগে পে করেছিল, সেক্ষেত্রে যে সমস্ত ফ্রেশ ক্যান্ডিডেট ছিল তাদেরকে আবার 500 টাকা পেমেন্ট করতে হয়েছিল। নেক্সট কি বলেছে দেখো, 4 নম্বরে ডেট টু বি ফাস্ট ফর স্টুডেন্টস অলরেডি অ্যাপ্লাইড ফর অ্যাডমিশন অ্যান্ড দেয়ার উইল বি নো এডিট অপশান। Okay, student who have applied for Jexpo/booklet but wish to change category may apply as fresh candidate. Fresh candidates must fill up all required data field to be provided in the online application form in the portal of sctvesd.wb.gov.in। তো এটা তোমাদের জন্য নয়, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে ক্যান্ডিডেটরা ছিল তাদেরকে আমি বললাম দুটো ভাগে ভাগ করলাম। এক, যারা 2023-24 শিক্ষাবর্ষের জন্য জেক্সপো ভোগলেট পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আরেক ক্যাটাগরি স্টুডেন্ট যারা কিন্তু সরাসরিভাবে মাধ্যমিক পরীক্ষার নাম্বারের ভিত্তিতে তারা স্পট কাউন্সিলিং প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। 5 নাম্বার কি বলছে দেখো, প্রেফারেন্স অফ অ্যালটমেন্ট উইল বি গিভেন টু ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার্ড ফর জেক্সপো অর ভোগলেট। তো সেখানেও একই কথা বলা হয়েছিল, যে সমস্ত স্টুডেন্টরা জেক্সপো ভোগলেট পরীক্ষায় অ্যাপিয়ার্ড করেছিল তাদেরকে কিন্তু বেশি প্রেফারেন্স দেওয়া হবে। নেক্সট 6 নম্বরে কী বলা হয়েছিল দেখো, প্রভিশন অফ চয়েস ফিলিং উইল বি গিভেন ইন দ্য পোর্টাল ফ্রম 7 সেপ্টেম্বর 2023 টু 9 সেপ্টেম্বর 2023। তো তোমাদের এই যে স্পট কাউন্সিলিং তার জন্যও কিন্তু একটা চয়েস ফিলিং অর্গানাইজড করা হয়েছিল প্রিভিয়াস ইয়ার 2023-এ। তো সেটা তোমাদের চলেছিল পোর্টালে 7 সেপ্টেম্বর 2023 থেকে 9 সেপ্টেম্বর 2023 পর্যন্ত। অর্থাৎ তোমাদের যে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম তার জন্য তোমাদের চয়েস ফিলিং করতে হয়েছিল। নেক্সট হচ্ছে 7 নম্বরে দেখো, রেজাল্ট। তোমাদের রেজাল্ট ডিক্লারেশনের যে ডেট ছিল সেটা ছিল 10 সেপ্টেম্বর 2023। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, ফর্ম ফিল আপ চলেছিল তোমাদের 5 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর। তোমাদের চয়েস ফিলিংয়ের ডেট দেওয়া হয়েছিল 7 সেপ্টেম্বর টু 9 সেপ্টেম্বর, এবং তোমাদের রেজাল্টের যে ডেট অর্থাৎ তোমাদের অনলাইন চয়েস ফিলিংয়ের জন্য যে রেজাল্ট ডিক্লারেশান, অ্যালটমেন্ট ডিক্লারেশান, তার যে ডেট সেটা ছিল 10 সেপ্টেম্বর 2023। ডেটগুলো একটু ভালো করে দেখে নাও, সেপ্টেম্বরে কিন্তু সব হয়েছিল। ওকে, নেক্সট দেখো তোমার 8 নম্বরে কি বলা হচ্ছে, অ্যাডমিশন অফ দ্য স্টুডেন্টস অফ স্পট কাউন্সিলিং ইন দ্য রেসপেক্টিভ ইনস্টিটিউশনস অ্যালটেড হ্যাজ টু বি কমপ্লিটেড বাই 15 সেপ্টেম্বর 2023। 15 সেপ্টেম্বর 2023-এর মধ্যে তোমাদের অ্যাডমিশন কমপ্লিট করতে বলা হয়েছিল অন পেমেন্ট অফ ফিজ অ্যান্ড ভেরিফিকেশন অফ ডকুমেন্টস। নেক্সট 9 নম্বরে দেখা হচ্ছে, ভ্যাকেন্সি লিস্ট ফর অল পলিটেকনিক্স ইনক্লুডিং মিরিক, Kalimpong and Darjeeling Government Polytechnic to be shown in the portal for the benefit of student during choice filling। তোমাদের পলিটেকনিক কলেজগুলিতে কী পরিমাণ ভ্যাকেন্সি আছে তোমরা দেখবে টেন্টেটিভ ভ্যাকেন্সি ডেট বলে এবারও তোমাদের লেখা রয়েছে। তো ভ্যাকেন্সি লিস্ট পাবলিশ করে দেওয়া হবে, যেখানে কিন্তু তোমরা দেখতে পারবে যে কী পরিমাণ সিট এখনও ভ্যাকেন্ট রয়েছে পলিটেকনিক ইনস্টিটিউশনগুলিতে। 10 নম্বর পয়েন্টে স্টার পয়েন্ট তোমরা মনে রাখবে, ম্যাক্সিমাম 5 চয়েসেস ক্যান বি ফিল্ড বাই অ্যাপ্লিকেন্টস। তুমি স্পট কাউন্সিলিং করছো বলে তুমি 50টা চয়েস দেবে এটা কিন্তু নয়। স্পট কাউন্সিলিংয়ের সময় তোমার কিন্তু চয়েসটাকে লিমিটেড করে দেওয়া হয়েছিল, এবং তোমাকে ম্যাক্সিমাম তুমি 5টা চয়েস কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এমনটা বলা হয়েছিল। 11 নম্বর প্রশ্ন দেখো কী বলা হচ্ছে, ফর সেলফ ফাইন্যান্স ইনস্টিটিউট, যে সমস্ত প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউটগুলি রয়েছে, মডিউল শ্যাল বি ওপেন ইন দ্য পোর্টাল ফর স্পট কাউন্সিলিং অফ স্টুডেন্ট ফ্রম 5 সেপ্টেম্বর 2023 till 15 সেপ্টেম্বর 2023। Admission of students will have to be completed by payment of fees and verification of documents within 15 সেপ্টেম্বর 2023। তো 15 সেপ্টেম্বর 2023-এর মধ্যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে বলা হয়েছিল। অর্থাৎ তুমি টাইম ফ্রেমটা দেখো, 5 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর এটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশনের সময় তোমাদের স্পট কাউন্সিলিংয়ের জন্য। নেক্সট 7 সেপ্টেম্বর টু 9 সেপ্টেম্বর এটা হচ্ছে তোমাদের চয়েস ফিলিংয়ের জন্য। চয়েস
ঠিক আছে, চয়েস ফিলিংয়ের জন্য। নেক্সট তোমাদের হচ্ছে 10 সেপ্টেম্বর রেজাল্ট ডিক্লারেশন। 10 সেপ্টেম্বর হচ্ছে স্পট কাউন্সিলিংয়ের রেজাল্ট ডিক্লারেশন, স্পট কাউন্সিলিংয়ের রেজাল্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার 15 সেপ্টেম্বর 2023-এর মধ্যে, সেপ্টেম্বর 2023-এর মধ্যে অ্যাডমিশান, ফিজ পেমেন্ট অ্যান্ড ডকুমেন্ট আপলোড। ওকে, তো এটা হচ্ছে তোমাদের টোটাল লেআউট ছিল, অর্থাৎ শুরু হয়েছিল 5 তারিখ থেকে এবং চলেছিল 15 সেপ্টেম্বর অবধি। তো তোমাদের স্পট কাউন্সিলিং নিয়ে যে প্রবলেমগুলো আসছিল আশা করি এবার আর আসবে না। একটু এই ভিডিওটা কমপ্লিট দেখে নিও। ওকে, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।